বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বার করে আমাদেরকে আদা করছে। হে পৃথিবীর বান্দা বান্দি, এই জগৎবাসী আমার যত রয়েছে তোমরা শোনো। যারা আল্লাহকে এক মেনেছ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছ, কোরআনকে সহিহ কিতাব মেনেছ, নবীকে আখরি নবী মেনেছ, তোমরা শুনে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা নিজের জীবনকে নবীজির জীবনের সাথে মিলিত করে নাও। ভাইজান, বন্ধুরা আমার, আমার নবী জন্ম নিলেন ইয়াতীম হারাতে জন্ম নিয়েছেন। এবার জন্মের পর ছোট থেকে নিয়ে 8 বছর গেল, 10 বছর, 12 বছর করতে 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 যখন 25 বছরের যুবক হয়ে গিয়েছে, তখন চাচা আবু তালিব কি করলেন? খবর পেলেন মদিনার ভিতরে একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, কোটি টাকার মালিকের বাদশাহ শাহিনশাহ রয়েছে, যার নাম হচ্ছে খাদিজা। শুনেছি খাদিজা মানুষকে কাজ দেয়, মানুষকে কাজ করার পরে তাকে ট্যাক্স ইনকাম তার মজদুরি দেয়। বন্ধুরে আমার, আবু তালিব সেই জায়গাতে খবর পেয়ে খাদিজার কাছে গেল। বেটি খাদিজা, মা খাদিজা, আমার ভাতিজা ছোট থেকে নিয়ে লালন পালন করে বড় হয়েছে, ভাতিজাকে আমার কাজ যদি দিয়ে দাও তাহলে সে কাজ করতে শিখে নিবে, ইনকাম করতে শিখে নিবে, 2 টাকা আমদানি করতে শিখে নিবে। ভাইজান, বন্ধুরে আমার, চাচা আবু তালিবের কথা শুনে আম্মাজান খাদিজা কিন্তু কাজ দিয়ে দিলেন। 1 নয় 2 নয়, 2 বছর ধরে আম্মাজান খাদিজার বাড়িতে নবীজি কিন্তু কাজ করলেন। কি কাজ? কাপড়ের পটলা, কাপড় বিক্রি করবে, কাপড়ের ব্যবসা করবে। এক এক করে যত হযরত খাদিজার গোলাম ছিল, যত মজদুর ছিল, সমস্ত মজদুরের কিন্তু লাভ, সমস্ত গোলামের লাভ আর নবী মুহাম্মদের লাভের সাথে কিন্তু মিলিত করে। যখন দেখছে আর কত ঘটনা করনেওয়ালা গোলাম ছিল, আর কত মজদুর তারা ঘটনা করে দিত, তারা সঠিকভাবে আমাকে পয়সাটা পৌঁছাতে পারতেন না, তারা সঠিকভাবে আমাকে ইনকামটা দিতে পারতেন না। কিন্তু হায় হায় হায়, এই মুহাম্মদ নামে, যার নামে শুনেছি সাদিকুল আমিন, সত্যবাদী, আমানতে খিয়ানত করতেন না। তাহলে কোনো জিনিস আমানত রাখতে পারে, সে আমানতের কোনোদিন খিয়ানত করতেন না, কোনোদিন মিথ্যা কথা বলতেন না। শুনেছি ঠিক, কিন্তু সেই ছেলেকে আমি পেয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সে মুহাম্মদকে আমাকে দান করেছে। নবীজির 1 নয় 2 বছর ভর নবীজি দেখলেন কিরকম লাভ নিয়ে দিতে পারছে, দেখছে অনেক লাভ, সবাই চাইতে বেশি লাভ দিচ্ছে। এবার এই ধারা চারা দেখতে একদিন কিন্তু আম্মাজান খাদিজা তিনি কিন্তু আহাদ করে নিয়েছিলেন, ওয়াদা করে নিয়েছিলেন, এটা মুত্তাহিদ করে নিয়েছিলেন যে আর আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। কারণ কি? আমার পূর্বে একটা স্বামী কিন্তু মারা গিয়েছে, আর একটা স্বামী আমাকে কিন্তু ডিভোর্স দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। আমি আর জীবনে যতদিন বাঁচব কোনোদিন বিবাহ করব না, কোন স্বামীর বাড়িতে আমি যাব না, কাউরি বিছানায় আমি কিন্তু ঘুমাবো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু ওয়াদা করেছিলেন। কিন্তু হায়রে আল্লাহর প্যারা বান্দা, হায়রে আল্লাহর মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে দেখে এবং তার লাভ ইনকামকে দেখে আম্মাজান খাদিজা বরদাশত করতে না পারলো। আম্মাজান খাদিজা নবীজির উপরে কিন্তু পাগল হয়ে গেল। এবার আম্মাজান খাদিজা মাইসা উতার বান্দির নাম ছিল নাফিসা। নাফিসাকে ডেকে বলছে, নাফিসা রে শোনো, আমি নিজে ওয়াদা করেছিলাম কোনোদিন জীবনে ব্যবহার করব না, আমি
আর কোনোদিন দ্বিতীয় স্বামীর কাছে যাব না, কারণ আমার স্বামী এক মারা গিয়েছে আর এক স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ভাইজান বন্ধুরে আমার, কিন্তু আমাদের খাদিজা নাফিসাকে বলছে, ও বোন নাফিসা, ও দাদি নাফিসা, তোমাকে একটা কথা বলবো, তুমি যাও যাও যাও, আমার কিন্তু মুহাম্মাদের সাথে বিবাহ করাতে উৎসাহিত চলে এসেছে। মুহাম্মাদকে আমি নিজের স্বামী বানাতে চাই। এরকম সত্যবাদী যাকে আমি ধরছিলাম, যাকে আমি খুঁজেছিলাম, এতদিন ইন্তজার করেছিলাম, কিন্তু মুহাম্মদ সত্যবাদী কে নিয়েছি। যাও তো দেখি, আমি 40 বছরের বুড়ি মেয়ে, আমি 40 বছরের বুড়ি মেয়ে, মুহাম্মদ 25 বছরের যুবক, হাট্টা বাট্টা শরীর, যার ভিতরে 320টা 120টার শক্তি ভরা রয়েছে, সে মুহাম্মদ যাও তো দেখি আমাকে এই বিবাহের প্রস্তাবটা আমার কবুল করতে পারছে কি পারে না। ভাইজান বন্ধুরে আমার, নাফিসা কিন্তু চলে গেলেন। যে চাচা আবু তালিব বলছে, চাচা আপনার ভাতিজার জন্য একটা কিন্তু পয়গাম এসেছে, একটা গিফট, একটা ইনাম এসেছে। বন্ধুরে আমার, আম্মাজান খাদিজা যেমনই পয়গাম পেলেন, চাচা আবু তালিব কিন্তু অবাক হয়ে গিয়েছে। হায় রে আল্লাহ, খাদিজা এত বড় কোটি টাকার মেয়ে, এত টাকা, এত ধন্যবাদ মেয়ে, এত বাদশা, যার এই মদিনার ভিতরে যার সমান মাল আর কাউরির কাছে নাই, কিন্তু সেই খাদিজা বড় বড় বাদশাকে, বড় বড় টাকাওয়ালাকে ইনকার করে দিয়েছে, তার পয়গামকে কবুল করেনি, তার পয়গামকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বন্ধুরা আমার, কিন্তু আজকে খাদিজা নবীকে কত ভালোবেসেছে। চাচা আবু তালিব শুনে বলছে, ঠিকই নাকি নাফিসা, খাদিজা পয়গাম পাঠাচ্ছে নাকি? খাদিজা নাফিসা বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ চাচা, আমার আব্বা জান, খাদিজা সত্যিতে আপনার ভাতিজার জন্য পয়গাম পাঠিয়েছে। বলছে ঠিক আছে, যাও যাও, আমার ভাতিজাকে জিজ্ঞাসা করে নি। নবী মুহাম্মদ পানিতে দাঁড়িয়ে আছে, খাটালিতে বসে আছে, মুখটাকে নরম করে বসে আছে। এবার চাচা আবু তালিব বেটা মুহাম্মদকে বলছে, বেটা মুহাম্মদ, তোমার জন্য নিকার পয়গাম এসেছে, তুমি বলো তো দেখি, আম্মাজান খাদিজা 40 বছরের বুড়ি মেয়ে, কিন্তু 40 বছর বললে হয় না ভাইজান, তার শরীর এত একটা সুন্দর শরীর, তার এত সুন্দর চেহারা, সেই সমাজে তার চেয়ে সুন্দর মেয়ে আর ছিল না, কিন্তু 40 বছরের বুড়ি মেয়েও তার শরীর কিন্তু চকমক করছে, তার চেহারা ঝলমল ঝলমল করছে। আম্মাজান খাদিজার চেহারা নবী মুহাম্মদ বললেন, চাচা আপনাকে যেটা ভালো লাগে আপনি করতে পারেন। চাচা আবু তালিব কিন্তু নাফিসাকে বলল, বেটি নাফিসা, যাও যাও যাও, তাড়াতাড়ি করে খাদিজাকে তৈরি হতে বলে দাও। খাদিজা তৈয়ার হয়ে যাবে, সাজবাজ করে সুন্দরভাবে কিন্তু বসে থাকবে, তার শরীরকে কিন্তু খবর করবে, তাকে টাকার ডাল দিবে, আমি তাড়াতাড়ি করে আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে আসছি।